তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা একটি ম্যারাথন ক্লাস শুরু করব। এই ম্যারাথন ক্লাসটা তোমরা যদি দেখো, তাহলে তোমরা কিন্তু খুবই ভালো ভালো প্রশ্ন উত্তর পাবে। অবশ্যই তোমরা একটু হলেও দেখবেই, তোমরা বুঝতে পারবে এই ম্যারাথনটাতে কেমন প্রশ্ন আলোচনা করছি। হ্যাঁ, তোমরা যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো, তাহলে তোমরা অনেকে জানো যে আমাদের চ্যানেলে কিন্তু সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী ভিডিও বানানো হয়। হ্যাঁ, তো চলো, আর বেশি কিছু বলছি না, আমরা কিন্তু ভিডিওটার দিকে এগাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে এগুলো তো সব এই পড়াটা থেকে রয়েছে প্রশ্নোত্তরগুলো। আমরা পেডাগজিক্যাল যে প্রশ্নগুলো সেগুলো করার চেষ্টা করছি। তোমরা দেখবে প্রশ্নের লেভেলটা দেখবে, তারপরে তোমরা বলবে হ্যাঁ এখানে কেমন প্রিপারেশন নেওয়া হয়। তো দেখো, আমরা কিন্তু এখানে প্রথমে 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। কী রয়েছে? ভাষার আত্মীকরণ কিসের সঙ্গে যুক্ত? এই যে আত্মীকরণ, এই আত্মীকরণ হচ্ছে লার্নিং। লার্নিং নয়, সেটা হচ্ছে কি অ্যাকুইজিশন। আমরা লার্নিংটাকে শিখন বলি। তাহলে আত্মীকরণ কোনটা, যেটা আমাদের অটোমেটিক আমাদের হয়ে থাকে। আমাদের সেই আত্মীকরণ কোনো টিউশনে, যে ভাষাটা শেখার জন্য আমাদের কোনো টিউশনে নেওয়ার দরকার হয় না, কিচ্ছু নেওয়ার দরকার হয় না। আমাদের অটোমেটিক আমাদের পরিবেশের সঙ্গে মেলামেশার সাথে সাথে আমাদের প্রতিবেশীদের বা পরিবারে যদি আমরা মেলামেশার সাথেই আমরা সেটা সেই ভাষাটা আমরা শিখে থাকি। তাহলে সেটা কোনটা হবে? অবশ্যই প্রথম ভাষা হবে, যাকে আমরা মাতৃভাষা বলে থাকি। হ্যাঁ, তো অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, বাংলা ভাষা শিক্ষার্থীদের পূর্বজ্ঞান কী পর্যায়ে রয়েছে? অর্থাৎ আমাদের যে যে আমাদের এখানে যে পাঠটা, এটা আমাদের যদি প্রথমে কোন মূল্যায়নটা করব, আমাদের পাঠ শুরু করার প্রথমে প্রথমে আমরা কোন মূল্যায়নটা করব? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান বি। তোমরা অনেকে জানো এটা, ফর লার্নিং। যদি ফর লার্নিং থাকে, তাকে আমরা পূর্ব, অর্থাৎ যে পাঠ শুরু করার যে পূর্বে যে মূল্যায়নটা করি, সেটা আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং করি, এবং সর্বশেষে আমরা কোনটা করি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং করে থাকি। বুঝতে পারিছো? এবং জনটা চলে সেটা হচ্ছে অ্যাট লার্নিং বলে ওটাকে, বা অন লার্নিং, জনটা চলতে থাকে। বেঙ্গলি পেডাগজি বলতে কি বুঝি? তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে শিক্ষণবিদ্যার সঙ্গে পেডাগজিটি যুক্ত রয়েছে, তোমরা সকলেই জানো। তাহলে তোমরা অপশান বি অনেকেই করবে, কিন্তু অপশান বি হবে না। তার কারণ এখানে কিন্তু শিক্ষণটা নয়, শিক্ষণটা এখানে আছে, এখানে নেই। তার জন্য আমরা এটা কিন্তু নিচ্ছি না, আমরা কিন্তু অপশান সি এর সাথে যাচ্ছি। কারণ পেডাগজি আমরা শিক্ষণকেও বলি এবং শিক্ষণবিদ্যাকেও বলে থাকি। তারপর দেখতে পাচ্ছি 19 নম্বর প্রশ্ন, কী আছে? ম্যাজিক ল্যান্টন। তো এটা ম্যাজিক ল্যান্টন, এটা কি? তিনি কী ধরনের উপকরণ? তো বন্ধুরা, এই যে ম্যাজিক ল্যান্টন, এটা হচ্ছে একটা দৃষ্টি নির্ভর উপকরণ। অপশান এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটি আউটপুট নয়? দেখতে পাচ্ছ প্রশ্নটা, তোমরা দেখো কেমন ধরনের প্রশ্ন। তো এখানে কোনটি আমাদের আউটপুট নয়? তো দেখো, আমরা আউটপুট আমাদের নয় বলেছে কোনটি, তো সেটা হচ্ছে এখানে শ্রবণ। শ্রবণটা কিন্তু এখানে আউটপুট নয়, বুঝতে পারছো, ভাষা শিক্ষার ক্ষেত্রে। তারপরে দেখো, কথন। কথনের সাহায্যে আমরা কী করি? আমাদের মনের ভাবকে প্রকাশ করে থাকি। তাহলে এটা কি আমরা কি গ্রহণ করি? কথনের সাহায্যে আমরা গ্রহণ করি না, আমরা কিন্তু কিছু বলি, অর্থাৎ উৎপাদন করে থাকি আমার মনের ভিতর থেকে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, বাক্যবিন্যাস, শব্দধ্বনি এবং শব্দার্থ, এই তিনটি হচ্ছে কি? তো বন্ধুরা, তিনটি হচ্ছে বাংলা ভাষার একটা উপাদান বলতে পারো। এটা শিক্ষা সহায়ক উপকরণও নয়, এবং শিক্ষণের বৈশিষ্ট্যও নয়, এবং শিক্ষণের বৈশিষ্ট্যও নয়। আমাদের সঠিক হচ্ছে অপশান বি, অর্থাৎ ভাষা বাংলা ভাষার উপাদান। উপযুক্ত বাচনভঙ্গি ও কথনশৈলীর বিকাশে সাহায্য করছে কোন পাঠটা? তো অবশ্যই সেটা আমাদের সরব পাঠ করবে, অর্থাৎ আমাদের জোরে জোরে যেটা পড়ি, হ্যাঁ, এই পাঠটা যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু বাচনভঙ্গিটাও ভালো হবে এবং কথনশৈলীটা আমাদের ভালো হবে। সত্য প্রতিষ্ঠার জন্য নিচের যেটি গ্রহণ করা প্রয়োজন। আমাদের যদি সত্য প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তো আমাদেরকে অবশ্যই এখানে আমার যেটা করণীয়, সেটা হচ্ছে লক্ষণীয় দৃষ্টি স্থাপন করতে হবে। তাহলে আমাদের কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে পারবো। ভাষা ব্যবহারের প্রথম ধাপে শিশুরা ব্যবহার করে, তো প্রথমে অবশ্যই বিশেষ্য পদ ব্যবহার করে, এটা তোমরা সকলেই জানো অনেকেই। নেক্সট, আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা দেখো, শ্রেণীতে পড়ানো শুরু করা যেতে পারে। তো শ্রেণীতে আমরা প্রশ্ন করার মাধ্যমেই এই পড়ার শুরু করতে থাকি, আবার গল্পর সাহায্য আমরা করে থাকি, অর্থাৎ এই দুটোই আমরা করে থাকি। অপশান সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, সাহিত্যের মান্য পাঠের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণীয় নয়? দেখো, নয় বলেছে। তাহলে আমরা জানি নির্বল, উপলব্ধি, অভিব্যক্তি, এই তিনটি রয়েছে, যেটা অভিযোজন, এটা নয়। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, আমাদের যেহেতু নয় চেয়েছে প্রশ্নে। তারপরে দেখো, আক্রোফোবিয়া, এটা কি? তো এটা হচ্ছে উচ্চ স্থানের ভীতিকে আমরা বলে থাকি। অপশান বি সঠিক উত্তর। চিন্তার প্রসার, এটা কেমন ধরনের প্রসার হয়ে থাকে?
তো এই যে চিন্তার প্রসারটা, এটা কিন্তু কেন্দ্র প্রসারী চিন্তন হয়। তো হ্যাঁ, এটা কেন্দ্র প্রসারণী চিন্তনে আমরা বলে থাকি চিন্তার প্রসারকে। শিশুর উচ্চারণের ব্যাপারটা আমরা ডিসলেক্সিয়া আমরা সকলে জানি, অর্থাৎ পঠন সম্পর্কে যে অক্ষমতা তাকে আমরা ডিসলেক্সিয়া বলি। এবং এইগুলো তো নয়ই, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা ইংরেজি থেকে কিছু আলোচনা করব, পেডাগজিক্যাল কোয়েশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ ইউজ অফ গ্রামার ফাংশনাল অ্যান্ড স্পেলিং প্যাটার্ন, অর্থাৎ স্পেলিং এবং যে আমাদের বলি আমাদের কথা বলার যে সিস্টেমটা, এটা কিসের মধ্যে আমরা করে থাকি। তো এটা আমরা মানে ডেভেলপ করে থাকি বলতে পারি প্যাটার্নটা। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, তো সেটা হচ্ছে টেক্সট প্রোডাকশন হোয়াইল রাইটিং সময়। ইন এ রেসপন্স টু এ স্টুডেন্টস কোয়েশ্চেন ইন ক্লাসরুম এ টিচার শুড, অর্থাৎ একজন স্টুডেন্ট ক্লাসে যদি কোয়েশ্চেন করে একজন শিক্ষককে, তাহলে শিক্ষক কী করবে? তো অ্যাডভাইস অ্যাট দ্য স্টুডেন্ট মিট হার হিম আফটার দ্য ক্লাস, অর্থাৎ এই কোয়েশ্চেনটার উত্তর আমি ক্লাসের পরে বলে দেবো, এরকম কি বলবে শিক্ষক? অবশ্যই এটা করবে না। এনকারেজ দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস ডিসকাশন, এই ক্লাসে যে বিভিন্ন আরও যে ছাত্রছাত্রীগুলো আছে তাদেরকে পার্টিসিপেট করার জন্যে আহ্বান জানাবেন, নাকি এনকারেজ দ্য স্টুডেন্ট আসতাম আরও কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করবেন, নাকি এনকারেজ দ্য স্টুডেন্ট টু সার্চ অ্যান্সার ইমিডিয়েটলি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমরাই তাড়াতাড়ি বলে দাও কী হবে? তো এটা অবশ্যই করবে না। এবং অবশ্যই আরও কোয়েশ্চেন, এটা তো তারা মন থেকে অটোমেটিক করবে, এটা তোমরা বলার দরকার নেই। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ আরও যে যে ক্লাসের মধ্যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এনকারেজ করবে যে হ্যাঁ তোমরা কিছু প্রশ্নোত্তর এনকারেজ মানে এই ক্লাসরুমের মধ্যে পার্টিসিপেট করো, তোমরা কিছু জানো, তোমরা প্যাসিভলি বসে থাকো না। তারপরে দেখো মিস্টেকেন ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি, অর্থাৎ আমাদের যে ভাষায় যে ভুল মানে মিস্টেক হয়ে থাকে সেটা কেমনভাবে নেওয়া উচিত? সিরিয়াসলি নেওয়া উচিত, নাকি ইলিমিনেটেড এজ ইয়ারলি এজ পসিবল? তো অবশ্যই ইলিমিনেটেড এজ ইয়ারলি এজ পসিবল করা উচিত, অপশান বি সঠিক উত্তর। তারপরে দেখো সাম কোয়ালিটিস অফ এ গুড ইংলিশ টেক্সট বুক, অর্থাৎ কিছু যে কোয়ালিটি আছে ইংলিশ টেক্সট বুকসে সেগুলো কেমন হবে? তো অবশ্যই সেগুলো আমাদের এই সব ধরনেরগুলাই হওয়া উচিত, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো সব ধরনের থাকা উচিত এই একটা বইয়ের মধ্যে। গুড পেন্টিং অবশ্যই থাকতে হবে, এবং কোনো স্পেলিং মিস্টেক যেমন না থাকে সেটাও আমাদের ওই বইটার মধ্যে রাখতে হবে। এবং ইনস্ট্রাকশন ক্লিয়ারলি প্রোভাইড ফর অল টাইপস অফ এক্সারসাইজ, অর্থাৎ কীভাবে করতে হবে, কী বলা আছে, কী করতে হবে, সব কিছু যেমন ভালোভাবে দেওয়া থাকে। এবং রিয়েলিস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ এই যে বইয়ের মধ্যে যে আমরা পড়াগুলো পড়বো সেটা অবশ্যই বাস্তব জীবনের সঙ্গে যেমন মিল থাকে সেরকম ধরনের কিছু থাকবে। তাহলে এখানে আমাদের অপশন ডি অর্থাৎ সবগুলো হওয়া উচিত। অ্যান্ড্রাগোগি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে অ্যাডাল্টস। অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। হু হ্যাজ অ্যাডভোকেট দ্য কনসেপ্ট অফ অ্যাকুইজিশন ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, এই ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে যে অ্যাকুইজিশনের ব্যাপারটা কে দিয়েছিল? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কার্সন, অপশান এ সঠিক উত্তর। এ মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুম ইজ, তো এখানে আমাদের যে বহুভাষী শ্রেণীকক্ষে সেটা কেমন হবে? স্টুডেন্ট উইথ ডিফারেন্স মাদার টাং, নাকি স্টুডেন্টস কামিং ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন, নাকি স্টুডেন্টস উইথ ডিফারেন্ট কালচার, নাকি স্টুডেন্টস উইথ ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড? তো এখানে আমাদের সঠিক হচ্ছে অপশান এ, অর্থাৎ বিভিন্ন যে স্টুডেন্টের যে বিভিন্ন মাতৃভাষা আছে সেটাই হচ্ছে এইটা বহুভাষী শ্রেণীকক্ষে, এটা বেশি লক্ষ্য করতে পাই আমরা। ওভার লার্নিং ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব, এই ওভার লার্নিংটা আমরা কখন ব্যবহার করে থাকি? তো এই ওভার লার্নিংটা আমরা প্র্যাকটিস দ্যাট কন্টিনিউস আফটার দ্য পারফেক্ট রিকল হ্যাজ বিন অ্যাচিভড, এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমাদের অপশানে সঠিক উত্তর। নেক্সট 54, ট্যাক্স টু ইমপ্রুভ স্পেলিং শুড নট ইনক্লুড, অর্থাৎ কোনটার সাথে ইনক্লুড নয় এই ট্যাক্স আমাদের ট্যাক্সটার ইমপ্রুভের জন্য? তো এখানে আমাদের যেটা তোমরা অনেকে বললে ডিকশনারিটা নয় বন্ধুরা। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে লিসেনিং, এটা কিন্তু নয়, কারণ এটা শুনছি, এটা এখানে কিন্তু কোনো স্পেলিং রয়েছে না কোনো ব্যাপার। রিডিংয়ের সময় কিন্তু দেখো আমরা পড়ছি ওই স্পেলিংটা আমরা দেখতে পাচ্ছি, রাইটিংয়ের সময় অবশ্যই রয়েছে স্পেলিংটা, কিন্তু নয় সেটা লিসেনিং। তারপরে দেখো দ্য জেনারেল এইমস অফ টিচিং আর, আমাদের যে সাধারণ যদি বলি লক্ষ্যটা সেটা কি হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক, অপশান সি সঠিক উত্তর। হুইচ ওয়ান অফ দ্য ফার্স্ট এজেন্সি অফ এডুকেশনের, অর্থাৎ এই শিক্ষার ক্ষেত্রে প্রথম যে এজেন্সি সেটা কোনটা হবে? তো অবশ্যই আমাদের দেখো পরিবেশে আমাদের পরিবারই হচ্ছে সব থেকে বেস্ট।
হ্যাঁ, তো এখানে দেখো কোথায় পরিবার দেওয়া আছে, কোন অপশানটিতে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অপশান বি, অর্থাৎ এই যে সোসাইটির ব্যাপারটা রয়েছে এখানে প্রথমে আমরা শিশু প্রথমে তার শিক্ষা গ্রহণ করে থাকে সোসাইটিতে, অর্থাৎ যে প্রতিবেশী আছে তাদের কাছ থেকেই। তারপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ 57, হুইচ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইব সেলফ ডাইরেক্টেড লার্নিং। সেলফ ডাইরেক্টেড লার্নিং এটা কোনটা? তো এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। দেখো নিজে পড়ছি, নিজে অবশ্যই কখন পড়বো? অবশ্যই আমরা যখন অ্যাক্টিভ থাকবো তখনই আমরা পড়ি। 58, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট এটা কি? তো এটা আছে ভার্বাল স্কিল, অপশন এ সঠিক উত্তর। হোয়াইল কমিউনিকেটিং আইডিয়াস ইন রিটেন ফ্রম গ্রামার হ্যাজ, এটা অবশ্যই একটা কি রোলের ভূমিকা করে থাকে। কি পয়েন্টস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই ল্যাঙ্গুয়েজ যে শেখানোর জন্য আমাদের কোনটা ভালো? তো মোটিভেট করতে হবে, টু মোটিভেট দ্য স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ লার্নিং, টু ফ্যাসিলিটেট দ্য লার্নার সেন্টার ক্লাসরুম অ্যাক্টিভিটিস। তো এই দুটার মধ্যে আমাদের কোনটা হবে? তোমরা বলো, আমি কিন্তু বাকি অপশানগুলো পড়ছি না, কারণ এগুলো সব লো টাইপের রয়েছে। দেখো ডিসিপ্লিন ব্যাপার হচ্ছে, তাহলে এই অপশানটা আমরা এখানে কেটে দিলাম। হ্যাঁ, তো এখানে দেখো আমাদেরকে অবশ্যই তাদেরকে মোটিভেট করতে হবে তাদেরকে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য, তাহলে অপশানে সঠিক হতো। মোটিভেট করার সাথে সাথে অবশ্যই সে তখন যদি শিক্ষার্থীদেরকে আমরা যদি মোটিভেট করতে পারি তাহলে অবশ্যই তারা একটা ক্লাসরুমের মধ্যে জড়িত হয়ে যাবে। যদি মোটিভেট করতে না পারে তাহলে আর সে কিছু করতেই পারবে না। এবার দেখো শিশু বিকাশ ও শিক্ষণ তত্ত্ব থাকে, অপরই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনটি ভুল বলেছে? দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলো দেখো, তাহলে এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে সরাসরি বিষয়ে প্রবেশ করা হয়, এটা কিন্তু ভুল রয়েছে। তারপরে দেখো দেই তথ্য থেকে সর্বাপেক্ষা ফলপ্রসূ তথ্যে উপনীত হওয়াকে আমরা কি বলি? তো আমার যে তথ্য আছে সেই তথ্যের সর্বাপেক্ষা ফলপ্রসূ তথ্য যদি আমরা উপনীত হই তাকে আমরা কি বলবো? তো তাকে আমরা কেন্দ্রাগুণ চিন্তন বলে থাকি। ফ্রয়েডের মতে ব্যক্তির বাস্তবতার নীতির দ্বারা পরিচালিত হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা তখন বলে থাকি অহম, অপশন এ সঠিক উত্তর। নেক্সট, বিকাশ মস্তিষ্ক থেকে ঘাড় হয়ে পা পৌঁছালে তাকে আমরা কি বলি? তো বন্ধুরা এটা তোমাদের এসেছে 2022 সালে, তো এটা হচ্ছে সেফলে কোল্ডাল বলি, এবং কেন্দ্র থেকে পরিধি সেটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। বুঝতে পেরেছি, দুটাই তোমাদেরকে বলে দিলাম। তো এখানে আমাদের সঠিক হচ্ছে, যেহেতু ঘাট থেকে পা বলেছে তার সেফলে কোডাল। তারপরে দেখো অ্যানিমেল ইন্টেলিজেন্স বইটি কার লেখা? তো তোমরা অবশ্যই এটা জানো, তো এটা হচ্ছে থর্নডাইকের। মানসিক বয়স ধারণাটি উদ্ভাবক কে করেছিল? তো মানসিক বয়সের ধারণাটি এটা কিন্তু বিনে করেছিল। আর যেটা আইকিউর ব্যাপারটা এটা কিন্তু স্টান করেছিল। হ্যাঁ, লাক্সিম অফ টিচিং ধারণাটি প্রবক্তা হলেন কে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে স্পেন্সার। বংশগতির ক্ষুদ্রতম উপাদান কি? এটা সকলে তোমরা জানো, আমরা হেরিডিটি অর্থাৎ জিন। স্কুল ইজ দ্য মিরার অফ সোসাইটি, এই উক্তিটি কার? তো বন্ধুরা এই উক্তিটি করেছে জন ডিউ, অপশান সি সঠিক উত্তর। স্কিমা ধারণাটি প্রবক্তা হচ্ছেন কে? তো এটা হচ্ছে আলবার্টলেট, এখানে আলবার্টলেট। রূপ অভিনয় মানসিক প্রতিকল্প প্রভৃতি দেখা যায়, এটা কোথায় দেখতে পাই আমরা? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্রাক সক্রিয় অস্থিরে আমরা দেখতে পাই। আমরা জানি এখানে বয়সটা হয়ে থাকে 2 থেকে 7 বছর। হ্যাঁ, সেই সময় কিন্তু আমরা এই শিশুদের মধ্যে একটা অভিনয় দেখতে পাই এবং মানসিক প্রতিকল্প দেখতে পাই। প্রাণীর আচরণ পরিবর্তনের প্রক্রিয়াটা হলো কোনটি? তো প্রাণীর আচরণে যে পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা হচ্ছে সহযোজন। কোন তথ্যটি ঠিক কোলবার্গের ধারণা অনুযায়ী? তো কোন তথ্যটি ঠিক? সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ এ টাইপ ব্যক্তিদের নৈতিক নিয়ন্ত্রিত কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা। ভাইগোস্কির মতবাদে নিচের কোনটি নেই? তো দেখো এটা রয়েছে নৈকট্য বিকাশের সীমা অর্থাৎ জেডপিডি। হ্যাঁ, সামাজিক মিথস্ক্রিয়া এটাও রয়েছে, ভাড়াবন্ধন এটাও রয়েছে, যেটা নয় সেটা হচ্ছে সঙ্গী শিখন, অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, প্রগতিবাদের জনক হলেন কে? তো এই প্রগতিবাদের যে জনক তিনি হচ্ছেন জন ডিউ। ডিগ্রেড দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতা যুক্ত একজন শিক্ষার্থীকে কি করতে হবে? তো অবশ্যই তাকে শ্রেণীকক্ষে স্বাভাবিক ব্যবহার সর্বনির্ভর সিডির মাধ্যমে সহায়তা দেওয়া হবে। একজন মেধাবী তরুণ শিক্ষার্থীর কাছে সেটিই প্রতীক হিসাবে চিহ্নিত নয়, সেটি কোনটা? তো মেধাবী নয় বলেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো মেধাবী কোনটা হবে না, মানে মেধাবীর একজন স্টুডেন্টের ক্ষেত্রে কোনটা খারাপ বলতে চাইছে? তো দেখো
এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ শীঘ্রই দীর্ঘ প্রবন্ধ মুখস্থ করে। অর্থাৎ সে যদি, আমরা অনেকেই দেখেছি যে মেধাবীও নয় কিন্তু তারা মুখস্থ করে ফেলে। তো মুখস্থটা কি ভালো জিনিস? অবশ্যই নয়, তোমরা বলবে। হ্যাঁ, মুখস্থ করলে কি তোমাকে ট্যালেন্টেড বলবো? কোনোদিনও বলা যাবে না। আমি তো সবাই মুখস্থ করে। তোমার ক্রিয়েটিভিটি সেটা দেখতে হবে, সেই দিক থেকে দেখলে তোমাদেরকে যদি ভালো হয় তাহলে আমরা তখন সেই শিশুটাকে মেধাবী বলবো। মুখস্থ করলে মেধাবী আমরা বলবো না। তারপরে দেখো, বেঞ্জামিন স্যামুয়েলস ব্লুম দ্য ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস নামক গ্রন্থটি প্রকাশ করেছিল কত সালে? তো এই যে গ্রন্থটা, এই গ্রন্থটি প্রকাশ করেছিল 1956। শিক্ষাক্ষেত্রের মনোসামাজিক বিজ্ঞানের প্রবক্তা হচ্ছেন কে? তো মনোসামাজিক বিজ্ঞানের যে প্রবক্তা, এটা তোমরা সকলে জানো, এরিক এরিকসন। অপশান বি সঠিক উত্তর। তারপরে দেখো, তারপরে আমাদের 79 নম্বর প্রশ্ন কি রয়েছে? শিক্ষাক্ষেত্রে মনোসামাজিক বিকাশের প্রবক্তা হচ্ছেন কে? শিক্ষাক্ষেত্রে বলেছে এখানে। তো এখানে আমাদের বলে দিলাম এরিক এরিকসন। বুদ্ধি সংক্রান্ত কার তত্ত্বটি পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে থর্নডাইক। অপশান 80 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে অপশান ডি, থর্নডাইক। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস, এটা তোমরা সকলে জানো, 14 আগস্ট। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বৈষম্য পরিমাপের ক্ষেত্রে স্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীদের শতকরা হার কত হবে? তো এটা হবে 68%, অপশান সি। নেক্সট, নিজের কোনটি মিশ্র পক্ষ ইমোশন? তো সেটা হচ্ছে ঘৃণা, অপশান সি সঠিক উত্তর। পেশনা সৃষ্টির প্রথম ধাপ কোনটা? অবশ্যই তাদের যে আমাদের পেশনা কখন আমাদের হবে? অবশ্যই আমাদের মধ্যে একটা কি অভাববোধ থাকবে, তার ফলে তো আমাদের পেশনা সৃষ্টি হবে। তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর। সাইকোলজি শব্দটি কি? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি। দেখো আমি বারবার বলছি এখানে কেন, কারণ এখানে অপশানগুলোর মধ্যে, বুঝতে পারছো, 4টি অপশানের মধ্যে বিভিন্ন অপশান দেওয়া থাকলে তখন আলাদা অপশান হবে। কিন্ডার গার্ডেন স্কুলে প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায়? তো এটা আমরা জানি জার্মানিতে হয়েছিল। নিচের যেটি মাধ্যমিক শিক্ষা কমিশনের নামে পরিচিত সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন, যেটা 1952 সালে হয়েছিল, মুদালিয়ার কমিশন। এবং কোঠারিটা 1964 সালে এটা ত্রিভাষা যে ব্যাপারটা বলেছিল। হ্যাঁ, এবং স্বাধীন ভারতের প্রথম যে কমিশন সেটা হচ্ছে হান্টার কমিশন, মনে রাখার চেষ্টা করবে। যদি ছাত্রছাত্রীরা আপনার পড়ানো বিষয় বুঝতে না পারেন তাহলে আপনি কোন উপায়টা সাহায্য করার, মানে কোন পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন? পাঠের পুনরাবৃত্তি করবেন নাকি সমস্যাকে চিহ্নিত করবেন? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা অবশ্যই সমস্যাগুলিকে চিহ্নিত করবেন। অর্থাৎ তুমি পড়ে গেলে যে দেখছো এই যে কোনগুলো বুঝতে পারছেন তাহলে সেইগুলো বুঝালে হবে। হ্যাঁ, স্কিনারের মধ্যে উদ্দীপকহীন আচরণ হলো কোনটি? তো এটা স্কিনারের মতে, তো এটা হচ্ছে অপারেন্ট। শ্রেণীকক্ষে বিচ্ছিন্ন সৃষ্টিকারী আচরণ কমানোর উপায় কোনটি? তো মানে মানে বিচ্ছিন্নতা যদি সৃষ্টিকারী আচরণ করে তাহলে সেগুলো কমানোর জন্য একটা ভালো দিক কোনটা? সেটা হচ্ছে আদর্শ আচরণ বিধি আলোচনার মাধ্যমে। তারপরে এবার আমরা ইভিএস থেকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, ফুলকপি কি? তোমরা এটা কমেন্ট করে জানাবে, এটা তোমাদের কাজ থাকলো। নিচের যে রাজ্যটি মালাবার উপকূলে অবস্থিত তো সেটা হচ্ছে কোনটা? তো সেটা হচ্ছে কেরল। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করতে প্রতি বছর বসুন্ধরা দিবস পালন করা হয় কবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, 22 এপ্রিল। বেগাসি বর্জ্য হচ্ছে কি? তো সেটা হচ্ছে আখের ছিবড়া। হোয়াইট স্লাং ডিজিজ, এটা এটা সুতাকলের সমৃদ্ধি হয়ে থাকে, অপশান সি সঠিক উত্তর। গত শীতে আমরা কোভালাম বিচে ঘুরলাম, কথাকলি নাচ দেখলাম, কয়াল উপহর দেখলাম, তাহলে আমরা ভারতের কোন রাজ্যে গিয়েছিলাম? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন রাজ্যের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে, সেটা হচ্ছে কেরল রাজ্য। অপশান আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, বায়ুমণ্ডলে যে স্তরে ওজোন গ্যাসের অধিক্য রয়েছে, তো আমরা জানি যে সর্বনিম্ন যে স্তরটি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারকে আবার ক্ষুব্ধমণ্ডল বলে এবং যে শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারকে বলে। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাসের পরিমাণটা বেশি রয়েছে এবং ওজোন গ্যাসের এককটা আমরা ডবসন এককে মেপে থাকি। তো এইখান থেকে তোমাদের কিন্তু আমি অনেক ইনফরমেশন দিয়ে দিলি। এবারে তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। 4টি মানব গোষ্ঠীর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? সেটা হচ্ছে আল্ট্রালোপিথেকাস, অপশানে সঠিক উত্তর 98 নম্বর প্রশ্নের। নিচের যেটি পরিবেশের ভৌত উপাদান,
তো সেটা হচ্ছে জল, অপশন ডি সঠিক উত্তর। জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক কোনটা, সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। দৌড়বিদের যে খাদ্যের অপরিহার্য সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। উল্টানো খাদ্য পিরামিড দেখা যায় কোথায়? তো এই উল্টানো যে খাদ্য পিরামিড, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খলে দেখতে পাই আমরা। বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? তো এই বান্ধবগড় যে জাতীয় উদ্যান সেটি রয়েছে মধ্যপ্রদেশ। মিয়া বিবি রাজি তো কেয়া করেগে কাজী হিন্দু শাস্ত্রীয় বিবাহে কোনটিকে নির্দেশ করে? সেটা হচ্ছে গান্ধর্ব বিবাহকে নির্দেশ করে। টোডা উপজাতি দেখলাম, মহাবলীপুরমের রথ মন্দির দেখলাম, মরণী বিচে সমুদ্রের করলাম, তাহলে আমি বেড়াতে কোথায় গিয়েছিলাম? তো এই প্রশ্নটির যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তামিলনাড়ু, অপশান ডি সঠিক উত্তর। ভারতবর্ষের অসংখ্য উদ্ভিদ প্রাণী বৈচিত্র্য দেখানোর জন্য ছাত্রছাত্রীদের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে যাওয়া হলো। এতে ছাত্রছাত্রীদের কী হবে? অবশ্যই এখানে তারা কিছু জানবে, এবং সেটা কি পড়াশোনার সঙ্গে সঙ্গে বাস্তবের পরিস্থিতির সংযোগ সাধন করবে। অপশানে সঠিক উত্তর এখানে 4টি অপশানের মধ্যে। তারপরে দেখো, পরিবেশবিদ্যার ক্লাসে শিক্ষক মহাশয় পরিবেশের নানান উপাদান প্রদর্শন করে পড়াচ্ছেন, তাহলে তিনি কোন পদ্ধতি অবলম্বন করছেন? তো অবশ্যই এখানে কিন্তু প্রতিপাদন পদ্ধতিকে অবলম্বন করছেন। পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম হিসেবে যার সাহায্য নেওয়া হয় সেটা হচ্ছে কোনটি? তো অবশ্যই আমরা যার সাহায্য নিয়ে থাকি তো সেটা হচ্ছে গ্রিন মিডিয়ার সাহায্যে আমরা কিন্তু পরিবেশ সচেতনতা করে থাকি। নেক্সট, খাদ্য শৃঙ্খলের ধারণা বোঝানোর জন্য প্রয়োজন কোনটি? তো খাদ্য শৃঙ্খলের ধারণা বোঝানোর জন্য অবশ্যই কিন্তু বিভিন্ন প্রাণীর খাদ্য অভ্যাস বিশ্লেষণ করা, এটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। শীতকালে আলিপুর চিড়িয়াখানায় পরিযায়ী পাখিরা আসে, এটা তোমাদের এবার নতুন প্রাইমারি সিলেবাস রয়েছে পরিযায়ী এটা ব্যাপারটা। তোমার এক ছাত্র জিজ্ঞাসা করলো, স্যার পরিযায়ী পাখি কথার অর্থ কী? তো আপনার উত্তর কী হবে? তো গ্রীষ্ম প্রধান থেকে শীতের সময় আমাদের দেশে আসে সেটা বলবে, নাকি শীত প্রধান থেকে শীতের সময় আমাদের দেশে আসে তাকে বলবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ শীত প্রধান দেশ থেকে শীতের সময় কিন্তু আমাদের দেশে আসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শীতকালে আসে, অর্থাৎ তারা শীতেরই কিন্তু ভালো সেই পাখিগুলা। জেরো ফাইটের গায়ে কাঁটা দেখে একজন ছাত্র জিজ্ঞাসা করলো, স্যার এদের পাতার পরিবর্তে কাঁটা দেখা যাচ্ছে কেন? তাহলে এই প্রশ্নের কেমন ধরনের প্রশ্ন করছে? তো এটা অবশ্যই দেখো শিক্ষার্থীরা কিন্তু জানতে চাইছে, অবশ্যই ব্যাখ্যা করতে বলেছে, তাহলে বোধমূলক। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কোনটি হাতে নাতে করে দেখানোর পদ্ধতি? তো সেটা হচ্ছে টিম টেকিং মেথড। পরিবেশ বিষয়ক তথ্যকে যখন অডিও ভিডিও চিত্র ইত্যাদির মাধ্যমে বিশ্লেষণ করা হয় তখন তাকে আমরা ডিকোডিং বলে থাকি। অপশান বি সঠিক উত্তর। পরিবেশ শিক্ষার ক্লাসে ব্যবহৃত কম্পিউটার একটা কি? এটা আমরা দেখো দেখছিও, তার সাথে সাথে শুনতেও পাচ্ছি, তাহলে অপশান সি, অর্থাৎ দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ। নেক্সট, সিসিই এর মাধ্যমে পরিবেশ বিদ্যার শিক্ষার্থীদের যে মূল্যায়ন করা সম্ভব, তো এটা এই সিসি এর মধ্যে এর ফুল ফর্মটাই তোমাদের প্রশ্ন আসতে পারে, তো সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনশন ইভ্যালুয়েশন। তো এটা দেখো সার্বিক মূল্যায়ন করা থাকে সমগ্র। বায়ু সর্বত্র বিরাজমান, এই বিষয়টি পড়ানোর সময় শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যেমন বায়ু কি মাটিতে আছে? তাহলে বায়ু কি জলে আছে? তাহলে তিনি শিক্ষার্থীদের মধ্যে যে কোন দক্ষতা বিকাশের চেষ্টা করছেন? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে চিন্তন দক্ষতা, তাদের মধ্যে চিন্তা করার এই প্রবণতা বিকাশ করছে। আইডেন্টিক্যাল এলিমেন্টস হলো কোনটি? তো এই আইডেন্টিক্যাল এলিমেন্টস এটা হচ্ছে বাহ্যিক আচরণের সঞ্চালন। আমাদের পরিবেশ শিক্ষক সম্পদশালী কথাটির অর্থ, তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হচ্ছে তার যথেষ্ট জ্ঞান আছে এবং তিনি শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সক্ষম, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একজন পরিবেশ শিক্ষক মনে করেন যে প্রতিপালন একটি শিশুর বিকাশের উপর জোরালো প্রভাব ফেলে। তিনি যে বিষয়টি গুরুত্ব সঙ্গে সহমত নন, এখানে নন বলেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নন বলেছে, তাহলে সেটা কোনটি? সেটা হচ্ছে জিনগত। এটার কিন্তু দেখো জিনটা এটা হেরিডিটির উপর ডিপেন্ড, এটা মানে দেখো এখানে কি বলছে শিক্ষক বলছে সেই শিশুটা যদি পরিবেশে মেশে তাহলে সেখান থেকে কিন্তু তার শিকার বেশি হবে, তাহলে এখানে কিন্তু জিন কেনে আসবে, বংশগতির কোনো এখানে কিছু ব্যাপার নেই, তাহলে এটার উপরে কিন্তু সে মানে সহমত দেননি জিনগত বৈশিষ্ট্যকে। সংশোধনীমূলক শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে কি করে? তো এই সংশোধনীমূলক শিক্ষণের মাধ্যমে অবশ্যই শিক্ষার্থীর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আমরা যদি এখানে অপশন দেওয়া থাকতো যে যে কি আমরা জানি কি সংশোধন পাঠটা কখন করে, রিমিডিয়াল টিচিংটা যদি যে গ্যাপটা আছে সেটা পূরণ করতে, তাহলে এখানে দেখো
এখানে কিন্তু সেরকম কিছু দেওয়া নেই, এখানে দেওয়া আছে ফাঁকা চিহ্নিতকরণের ক্ষেত্রে সংশোধন করা হয় না, তাকে মানে ওই সংশোধনটাকে আবার মিটিয়ে দেওয়া হয়, সেটার জন্যই কিন্তু করা হয়ে থাকে। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান বি। হ্যাঁ, এবার আমরা অঙ্কে যাব। দেখো এইগুলো অঙ্ক রয়েছে, তোমরা যদি স্ক্রিনশট নিয়ে নাও, যদি করতে পারো তো ভালো জিনিস। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি কোণের সমষ্টি এক সমকোণ, মানে এক সমকোণ মানে আমরা কত জানি তোমরাই বলবে। এক সমকোণ মানে কত জানি আমরা, তোমরাই বলবে। হ্যাঁ, সমকোণ মানে কত? 90 ডিগ্রি তো। হ্যাঁ, তাহলে তাহলে কোণ দুটির একটিকে কি বলবো? পূরক কোণ বলবো। সম্পূরক কোণ কখন হবে? যখন 180 ডিগ্রি হবে। আর 180 ডিগ্রির উপরে যেটা হবে সেটা প্রবৃদ্ধ কোণ হবে। সরল কোণ আমরা 180 ডিগ্রি এটাকে বলে থাকি। সম্পূরক কোণ 90 থেকে 180 ডিগ্রির মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা সম্পূরক কোণ বলি, এবং পূরক কোণ যেটা 0 থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা পূরক কোণ বলছি। আর প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রির উপরে। নেক্সট, সামুদ্রিকের বৈশিষ্ট্য হিসাবে কোণটি ঠিক নয়। তো সামুদ্রিকের দেখো বৈশিষ্ট্য হিসাবে কোণটি ঠিক নয়, তোমরাই দেখো। দেখো এখানে কর্ণের দৈর্ঘ্যগুলো বলেছে সমান। যদি আমরা সামুদ্রিকে যদি একই, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এখানে যে সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হচ্ছে? তোমরাই বলো। তাহলে 125 নম্বর যে প্রশ্নটি, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। দেখো এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কবার আছে? আমি কিন্তু গণে দেখেছি 4বার আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1বার, হ্যাঁ 2বার, আর 3বার, আর 4বার। নিচের অক্ষগুলির বিন্যাসকর্মে এরকম কোটি এম আছে যার অব্যবহিত পূর্বে এন আছে। দেখো এখানে এইখানে এই সিকোয়েন্স তোমাদের এরকম ধরনের প্রশ্ন দেবেই। দেখতে পাচ্ছি সিলেবাস ভিত্তিক একেবারে, এবং প্রশ্ন 11 নয় যে দেখো 0, 7, 26, 63। তাহলে কী কী হয়েছে দেখো, 1-এর কিউ -1 সমান কত হবে? 0 হবে। 2-এর কিউ -1 সমান কত হবে? 7 হবে। তাহলে এরকম করে করে যাচ্ছে। 3-এর কিউ -1 সমান কত হবে? 26 হবে। তাহলে এরকম করে করে যদি যায়, তাহলে আমরা কী হবে? 5-এর কিউ -1 সমান হচ্ছে 124। অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো দ্বারা গঠিত সব যোগ করা হয়, তাহলে কত হবে? তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। এটা তোমরা সকলে জানো। এটা তোমরা যদি কী বলছে, সংখ্যাটিতে 3-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত হবে? তাহলে 3-এর, তাহলে এখানে যে প্রথম 3টি রয়েছে, তাহলে 3-এর পর কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে। তাহলে 3টে শূন্য হয়ে গেলো, এবং এটা কটা আছে? একটা রয়েছে, তাহলে 3। এটার বিয়োগ করলে হয়ে যাবে কত? 7, 9, 9, 2। কোথায় রয়েছে? অপশান বি। অপশান বি সঠিক উত্তর। প্রথম 20টি 7-এর গুণিতকের গড় কত? তোমরা অবশ্যই জানাবে। দেখো এরকম করে করার চেষ্টা করছি। লাল, নীল পরে আসে, অর্থাৎ রেড। আমরা লালকে আমরা রেড লিখছি, নীলকে আমরা ব্লু করছি। হ্যাঁ, তাহলে কী হচ্ছে? লালের পরে কি আসছে? নীলের পরে কি আসছে? নীলের পরে আসে লালটা। কি হচ্ছে? নীলে পরে আসছে। তার মানে আমাদের এখানে কী হবে? প্রথমে তাহলে কি আসছে? প্রথমে আমাদের নীল আসছে, ব্লু, তারপরে রেড আসছে। ঠিক আছে। সবুজ আসে লালের আর হলুদের আগে, তাহলে সবুজটা কখন আসবে? লাল এবং হলুদের আগে। তাহলে সবুজটাকে আমরা এখানে এস দিয়ে লিখছি, সবুজটা। হ্যাঁ, তাহলে সবুজ আসে লাল আর হলুদের আগে, তাহলে লাল আর হলুদটাকে পরে লিখছি আমরা। আর সাদা আসে সবুজের আগে, তাহলে সবুজের, এটা সবুজ যদি হয় তাহলে সাদা আসছে সবুজের আগে, মানে এটা সাদা হোয়াইট করছি ডাব্লিউ। কিন্তু কালোর পরে, কালো ব্ল্যাকটা নিচে লিখছি। যদি কালো দ্বিতীয় স্থানে হয়, কালো দ্বিতীয় স্থান হয়, তাহলে প্রথমে আমরা কী লিখেছি? নীল, তাহলে নীলই হবে। দেখো প্রথমে 48টি জোড়ার সংখ্যার কত হবে? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা সূত্র রয়েছে বন্ধুরা, এখানে গত হবে না, গড় হবে। তো প্রথম 48 সংখ্যার যে আমাদের সূত্রটা, সেটা হচ্ছে n × n+1। এটা প্রথম 48 সংখ্যার এটা গুণফলের সূত্র। হ্যাঁ, না যোগফলের সূত্র। তো প্রথম 48 সংখ্যার যে আছে সেটা হচ্ছে গুণফলের সূত্রটা কি? n×n+1। তাহলে 48 + 1 মানে কত? 49 হবে। আর সেটার গড় বলেছে, তাহলে কটা সংখ্যার বলেছে গড়? 48টি। তাহলে 48টি কাটে দিলে ওই 49 সঠিক উত্তর। অপশানে সঠিক উত্তর। চলো নেক্সট। নিচের কোন চিত্রটি তিমি মাছ কুমিরের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে? দেখো তিমি মাছ কুমির বলেছে, তো সবগুলাই জলে রয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু জলে থাকলে তো কিছু হচ্ছে না, তাহলে অপশান সি সঠিক উত্তর। এগুলো এটা লসাগু করলে তোমরা পেয়ে যাবে সঠিক উত্তরটা। হ্যাঁ, এবার দেখো 136 থেকে প্যাডাগজিক্যাল প্রশ্ন। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কী রয়েছে?
একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষার্থীদের বাহু কোণ কর্ণ ইত্যাদি অবলম্বনে চতুর্ভুজে সঞ্চায়িত করতে বললেন, তাহলে শিক্ষক উদ্দেশ্যটা কি? তো অবশ্যই এই শিক্ষকের এখানে উদ্দেশ্যটা কি থাকবে? বিভিন্ন উপায় অবলম্বনে চতুর্ভুজ সম্বন্ধে বুঝতে সাহায্য করা। এটাই জ্যামিতিক যে প্রদানের সবচেয়ে সাধারণ উপায় কোনটি? তো দেখো আমরা কিন্তু যেটা সব থেকে বেশি যে কোনটি হবে সেটা হচ্ছে আরও। এটা আমরা যেখানে আমাদের যে কোনো সাবজেক্টের যদি প্রশ্নের উত্তরে থাকে অবশ্যই আরও এটা দেখবো, কারণ এখানে উদাহরণ থেকে সূত্রে যায়। নেক্সট, দুটি দশমিক সংখ্যা যোগ করার ধারণা শেখানোর জন্য নিজের কোন শিক্ষা ব্যবস্থা সবচেয়ে উপযুক্ত হবে? দেখো এখানে এই লেখচিত্র কাগজ, এখানে কি আমরা লেখচিত্র কাগজের সাহায্যে কি আমরা কি যোগ শিখাই? অবশ্যই। তাহলে 138 নম্বর যে প্রশ্নের সঠিক উত্তর সেটা হচ্ছে কি বলেছে, দশমিকে এখানে দেখো যোগ যদি কেবলমাত্র যোগ বলে দিত তাহলে কিন্তু আমরা অ্যাবাকাস করতাম, কিন্তু এখানে দশমিক কথাটা থাকার জন্য লেখচিত্র নিয়ে নিলাম। তারপর দেখো, অদ্রিজায় একটি সংখ্যাকে ভিন্নভাবে প্রকাশ করতে পারে, যথা 5 = 2 + 3 অথবা 5 = 4 + 1 ইত্যাদি। তবে অদ্রিজা সংখ্যার ক্রম বিকাশের কিরূপ দশায় আছে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে দ্বিধাকর দশা আছে। গণিত সবচেয়ে বেশি সাহায্য করে কোথায়? তো গণিত বেশি সাহায্য করে থাকে মানসিক শক্তি উন্নয়নে। একজন শিক্ষক মহাশয় ক্লাসে 33 লিখতে বলেছেন, কিন্তু কয়েকজন শিশু ভুল করে 303 লিখে ফেলেছে। এই ভুল সংশোধনের জন্য শিক্ষক হিসাবে আপনার কোন পন্থা অবলম্বন করা উচিত? তাহলে আপনি প্রত্যেকের খাতা সংশোধন করবেন, নাকি যারা ঠিক লিখেছেন তাদের খাতা দেখে দেখে নিতে বলবেন, নাকি মূর্ত উদাহরণের সাহায্যে ঠিক ভুল বিষয়টি শেখাবেন? তো এখানে নাকি এড়িয়ে যাবেন। তো এখানে আমাদের অবশ্যই এড়িয়ে গেলে হবে না, আমাদের মূর্ত উদাহরণের সাহায্যে ঠিক ভুল বিষয়টি শেখাবেন। গণিত শিখনের নীল নকশা বলতে বোঝায় কোনটি? তো গণিত শিখনের যে নীল নকশা এটা বলতে আমরা পাঠ পরিকল্পনাকে বলে থাকি। প্রাথমিক স্তরে পাটিগণিত শেখানোর জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি সবচেয়ে ভালো হবে? তো সেটা যে দেখো প্রাথমিক স্তরে পেলে মেথড, অর্থাৎ খেলা চলে শেখা, এটা তোমরা সকলে জানো। গণিত বিশ্লেষণ থেকে সংশ্লেষের দিকে অগ্রসর হওয়ার এটি হলো একটা কি? তো এটা একটা ম্যাক্সিম। শিক্ষক ছাত্রদের ভগ্নাংশ ধারণা দিতে চান, তিনি কিভাবে শুরু করবেন? তাহলে এখানে কিন্তু কি করবেন, তো তাদের চারপাশের জিনিসগুলি থেকে ভগ্নাংশ খোঁজার চেষ্টা করবেন, এটা বেস্ট হবে। তারপর দেখো, তৃতীয় শ্রেণীর একজন ছাত্রকে গণিত শিক্ষক 4562 এবং 7228 যোগ করতে বলেছেন। ছাত্রটি নিম্নরূপভাবে যোগ করেছেন, তোমরা দেখতে পাচ্ছ এই যে যোগটা। তাহলে তার যে দক্ষতার অভাব তা হচ্ছে কোনটি? তো এটা স্থানীয় মানের ব্যাপার রয়েছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিসম প্রতিফলনের জন্য জ্যামিতিক ধারণা দিতে কোন শিক্ষণ উপাদানটি গুরুত্বপূর্ণ? তো এখানে আমাদের যদি জ্যামিতিক যদি প্রতিসমের ব্যাপারটা রয়েছে তাহলে আমাদের অবশ্যই ডট। প্রতিসম মানে ধরো এই যে একটা রয়েছে এটাকে সমান ভাগে ভাগ করব, তাহলে এটা ডট ডট দিয়ে আমরা ভাগ করে থাকি, বুঝতে পারছো? এটা হচ্ছে পায়ের মান 22/7, এই তথ্যটি কে দিয়েছিল? তো এটা কে দিয়েছিল তোমরা সকলে জানো, সেটা হচ্ছে আর্যভট্ট। আবেকাসের ব্যবহার দ্বিতীয় শ্রেণীর শিশুদের কোন বিষয়ে সাহায্য করে না? তো আমার আবেকাস যোগ বিয়োগের জন্য আমরা করে থাকি, তো এখানে কোনটি করবে না? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে শব্দ দ্বারা প্রকাশ করা কোনো সংখ্যাকে সংখ্যামান লিখতে। তারপরে দেখো, জিওবোর্ড একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ উপাদান যা শিখতে কীভাবে সাহায্য করছে? অবশ্যই সেটা জ্যামিতিক আকার ও তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে সাহায্য করছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।